হ্যালো এভরিওয়ান, আমার ছোট্ট একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন সন্ধ্যা ওই 6:30 মতন বাজে, আর আমি এসেছি রান্নাঘরে। কিট্টু সোনা আছে এখন ওর বাবার কাছে। আমি ওর বাবাকে বললাম, তুমি একটু কিট্টু সোনাকে রাখো, আমি রান্নাঘরের একটু কাজ সেরে আসি। তো এসেছি, দুধ গরম করব, আটাটা মেখে রাখবো। সেই জন্যই আমি না রুটি করার প্রায় এই ঘন্টাখানেক আগে আটাটা মেখে রাখি। তাতে করে কি হয়, রুটিটা কিন্তু ভীষণ নরম হয়। রাত্রেবেলাটা আমরা কিন্তু রুটি খেয়ে থাকি বেশিরভাগ টাইম। হ্যাঁ, কখনো কখনো ভাতও খাই, একদম যে কন্টিনিউ রুটি খাই সেটাও না। তবে হ্যাঁ, শীতকালটা কিন্তু চেষ্টা করি বেশিরভাগ দিন রুটি খাওয়ার। শীতকালটায় না রাত্রেবেলা ভাত খেতে ভালো লাগে না। আর এখন তো জানোই, দুদিন ধরে বৃষ্টি হওয়ার পরে কিন্তু হালকা একটু ঠান্ডা ভাবটা রয়েছে। তো সেই জন্যও আর কি রুটি করতে আসলাম। জানো তো, আমি না বিয়ের আগে রুটি করতে পারতাম না, আর এই প্রবলেমটা না আমাকে বিয়ের পরে ফেস করতে হয়েছে। বিয়ের পর যখন রুটি করতে আসতাম, তেমন একটা গোলভাবে রুটিটা আমি বেলতেও পারতাম না। আর জানোই তো, শ্বশুরবাড়ির লোকজনের কথা তো আমাকে শুনতেই হতো তখন। তো যাই হোক, এখন আস্তে আস্তে অনেক কাজে আমি শিখে ফেলেছি। রুটিটা করাও কিন্তু এখন ভালোভাবেই শিখে ফেলেছি। দেখো না, এক বেলাতেই কিন্তু আমি রুটিটা পুরোভাবে গোল রুটি বানিয়ে ফেললাম। তো যাই হোক, এখন রুটিটা এইভাবে আমি সেঁকে করব। আমি না একদম ওভেনের ওপরেই কিন্তু রুটি সেঁকি না, তাওয়ার ওপরে একটা ছোট্ট পাতলা সুতির ন্যাকড়া নিয়ে আস্তে আস্তে চেপে চেপে রুটি বানাই। আমি তো রুটি বানাচ্ছিলাম, আর এদিকে আমার কিট্টু সোনার বাবার সাথে খেলায় মত্ত। এর ভেতরে জামা কাপড় ছিল, ওরই জামা কাপড় রাখি, সেগুলো দেখো সব বের করে ফেলেছে। আমি এসে ওকে বলছি, কিট্টু সোনা তুমি কি বদমাইশি করছো? তো দেখো হাসছে। খুব দুষ্টুমি করে জানো তো আমার ছেলেটা, কিন্তু খুব ভালো। তো যাই হোক, এখন ওকে খাওয়াবো। চলো তাহলে রাখি এখন।